মেলান্দহ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৭ জন গুরুতর আহত। ঘটনাস্থলে নিহত ১। জামালপুর থেকে কামরুজ্জামান কানু। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ৪ জুলাই শুক্রবারে জুমার নামাজের শেষে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জাঙ্গালিয়া গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় রেহান ব্যাপারীর ছেলে জিয়াউল হককে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জিয়াউল হককে বাঁচাতে আসলে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, বগি, দাও, জিআই পাইপ দিয়ে একই পরিবারের আরও ৭ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ভাড়াটিয়া সন্ত্রাসী দল। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মনির, মরিয়ম বেগম, মোহাম্মদ রেহান, চাম্পা বেগম, বিথি আক্তার সহ আরও ৬ থেকে ৭ জন। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মাটিতে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে। প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্মরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন এবং জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। অপর ৬ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে জামালপুরের চিকিৎসক ৪ জনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উল্লেখিত বিষয়ে মেলান্দহ থানায় ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ১৯ জনের বিরুদ্ধে আহত ও নিহতের স্বজন মোহাম্মদ সবুজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫ এজাহারভুক্ত আসামি ৫ জনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। আসামিরা হলেন সাজু, সুমন, রাজু, শাকিল, মুকুল, হুকুমদাতা আলম সহ আরও অনেকে। ঘটনাস্থল পরিদর্শন করেন দুরমুট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া সহ বিএনপির সকল স্থানীয় নেতাকর্মী। এ সময় জিয়াউলের ৩ মেয়ে ও ১ ছেলে সহ সকলকে বলেন এই খুনের সর্বোচ্চ সাজা হবে বলে আশ্বাস করেছেন দুরমুট ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। উল্লেখিত বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম দৈনিক যায় যায় বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন। উল্লেখিত বিষয় ৪ জুলাই একাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। তাৎক্ষণিক ৫ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।